This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মোহনবাগান নির্বাচনের সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু। ৩ বছর পর আবার বাগান সচিব পদে ফিরতে চলেছে সৃঞ্জয়। যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশটা, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরও অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে একটা টিম হবে। জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হওয়ার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। সো আমার মনে হয় না কিছুই বিলম্বিত। যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত। আর বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে, আমরাও গেছি, যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি। সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাথেয় হবে আমাদের এই কামিং 3 বছর চলার জন্যে। যে আমরা আমাদের ওরাও বার করেছিল, আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই, কিন্তু মেম্বাররা তারপরেও অনেক ফিডব্যাক আমরা পেয়েছি, ওরাও পেয়েছে। এখন আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি, আমরা সেই পাথেয় ধরেই আমরা 3 বছরের জন্য কাজ করব। 15 দিন আগে এবার দাঁড়াও, তোমার তো হয়ে গেছে, ওকে বলতে দাও। 15 দিন আগে পর্যন্ত সিচুয়েশনটা তো একদম অন্যরকম ছিল। ঠিক কোন পয়েন্টে এবং কোন কারণে বা কোন দিন আপনাদের এটা মনে হলো যে না, উই শুড নট ফাইট, আমাদের একসাথে চলা উচিত? একটা তো ডেফিনেটলি পার্টিকুলার মিটিং বা পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার পার্সন থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে আপনাদের। দেখো, একটা কথা হচ্ছে, আমরা দুজনেই দুজনকে চিনি। সো এই কথাটা আমাদের অনেক দিনই চলছিল, কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয়। এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি, দেবাশিসদার পছন্দ হয়নি, টুবলাই ছিল, টুবলাই একটা পয়েন্ট বলেছে, আমি বলেছি। সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায়। কোথাও কোনো দিন তোমার বাড়িতেও যদি কারোর ঝগড়া হয়, একদিনেই সেটা থামে না, একটা প্রসেসে সেটা গিয়ে থামে। একটা প্রশ্ন বলছি, সরাসরি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে আপনারা কি রাজনৈতিক হস্তক্ষেপে কাছাকাছি এলেন? না, দেখুন, মোহনবাগান ক্লাব হচ্ছে সমাজের একটা সবচেয়ে বড় প্রতিচ্ছবি, এবং এখানে আমাদের সদস্য সমর্থক প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বতে ভরা। আর মোহনবাগান ক্লাব ইজ পার্ট অফ দ্য সোসাইটি। বাঙালি জন্মগ্রহণ করে, তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি মোহনবাগান হয়ে ওঠে। সেই জন্যে সব মানুষই, আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই, তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না। সব মানুষই হয়তো কিছু না কিছুভাবে উদ্যোগ নিয়েছিল। এবং আমাদের একটা কথা আপনাকে বলছি, যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে, এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে। এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল। চিন্তার খবর, উদ্বেগের খবর, রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডিতে কোভিড পজিটিভ 48 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বিরন স্ট্রিটের বাসিন্দা। কোভিডের মৃত্যু নয়, তার অন্য অসুখ ছিল দাবি স্বাস্থ্য ভবনের। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে আরও 54 জন সংক্রমিত হয়েছেন। রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা 747। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি তৈরি থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করার, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে
বেশি টাকা খরচ হবে না। যা সত্যি প্রয়োজন, তাকে যা যা দেওয়া দরকার সব কিছুই সরকারি হাসপাতালে আছে। রাজ্যের অবস্থা জানালাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি কি? দেশে চড়া হয়েছে করোনার গ্রাফ। 6,500-এর দিকে সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত 358 জন। প্রথম স্থানেই রয়েছে কেরালা। আক্রান্তের সংখ্যা 1957 জন। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। আক্রান্তের সংখ্যা বেড়ে 980। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 158 জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা 728। মহারাষ্ট্রে সংক্রমণ 600 পার। হাওড়া ব্রিজে পুলিশের তোলাবাজি, সাসপেন্ড এএসআই কনস্টেবল। এএসআই অরূপ কর্মকার ও কনস্টেবল রাজীব চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।